স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরপরই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন ফিলিস্তিনিরা। হাজার হাজার ফিলিস্তিনি সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় উল্লাস করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় উল্লাস করেছেন। স্বাধীনতাকামী গ্রুপ হামাস গাজা উপত্যকায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরপরই এই উল্লাস। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা বিভিন্ন ক্লিপগুলোতে দক্ষিণ গাজার রাফা, খান ইউনিস এবং কেন্দ্রীয় দেইর আল বালাহ শহরে হাজার হাজার ফিলিস্তিনিকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। এর আগে সোমবার সন্ধ্যায় হামাস জানায় যে তারা গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের এক বিবৃতির বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলী থানি এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার সংগঠনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের কথা জানিয়েছেন। হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাবে এমন সময় অনুমোদন দিল যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করে। প্রায় 15 লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি সেখানে অবস্থান করছেন। ইসরায়েল অনেক দিন থেকেই এই রাফায় অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে। মিশরের রাষ্ট্রীয় আল কাহেরা নিউজ চ্যানেল একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার ভোরে বলেছে, গাজা যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য হামাসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ভোরে কায়রোতে আসবেন। এর আগে হামাসের প্রতিনিধি দলটির সদস্যরা তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার জন্য 2 দিনের যুদ্ধবিরতি আলোচনার পর রোববার মিশরের রাজধানী ত্যাগ করেন। গত বছরের 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায়। এতে প্রায় 1200 জন নিহত হয়। সেই সঙ্গে অন্তত 200 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এর জবাবে ওদিন থেকেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় 34,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে প্রায় 80,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।